আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো 10 রকমের মজার মজার ভর্তা, আর সাথে থাকবে খুদের ভাত। একদম খাঁটি বাঙালিয়ানা থালা। খুদের ভাতের সাথে হরেক রকম মজাদার ভর্তা হলে আর কি চাই। তো চট করে শাড়ি পরে নিলাম। আজ বাঙালি সাজে ভর্তা বানাবো, তারপর আয়েশ করে ভর্তা ভাত খাবো। রেডি হয়ে নিলাম, এখন চলুন রান্না বান্না শুরু করি। ভর্তা বানানোর জন্য আম্মু এতগুলো পেঁয়াজ আর রসুন কেটে দিয়েছে। এগুলো এখন আমি ভেজে নিব। পেঁয়াজগুলো মাঝারি আঁচে হালকা ভেজে নিব। এখন রসুনগুলো ভাজবো। এই তো হয়ে গেছে। এখন কতগুলো কাঁচামরিচ ভাজবো আর কিছু পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিব। এই তো সাথে কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি আর ধনেপাতাও লাগবে। তো সবার আগে আমি বানাবো লাল মরিচ ভর্তা। যারা আমার মতো পাটায় বাটতে পারেন না, তাদের জন্য এই মাটির বাটনাটা বেস্ট। আমি এই শুকনো মরিচগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এখন বাটতে সুবিধা হবে। এর সাথে দিচ্ছি ভাজা পেঁয়াজ, রসুন আর স্বাদমতো লবণ। এখন এগুলো বাটবো। খুব খাটনির কাজ, অবশ্য মজা করে খেতে হলে একটু খাটনি তো করা লাগবেই। এর যে মিহি করা আর সম্ভব না। এখন এর মধ্যে দিব একটু চিনি আর তেঁতুলের রস। এভাবে মরিচ ভর্তা করলে খুব মজা হয় খেতে। মরিচ ভর্তা হয়ে গেল, এখন করব ধনেপাতা ভর্তা। এখানে আমি বিলাতি ধনেপাতা কেটে নিয়েছি। এগুলো এখন অল্প তেলে হাফ মিনিটের মতো ভেজে নিব। ধনেপাতা ভর্তা আমার সবচেয়ে বেশি পছন্দ। এর সাথেও দিয়ে দিব ভাজা পেঁয়াজ, রসুন, মরিচ আর লবণ। এখন ভালো করে বেটে নিব। এই তো ধনেপাতা ভর্তাও হয়ে গেল। এখন করব শুটকি ভর্তা। শুটকিগুলো আমি অল্প তেলে ভেজে নিব। শুটকিগুলো ভেজে নিয়ে মাঝখানের কাঁটাগুলো ফেলে দিয়েছি। এখন এর সাথে দিব ভাজা মরিচ, অনেকখানি ভাজা পেঁয়াজ, ভাজা রসুন আর লবণ। তো হয়ে গেল শুটকি ভর্তা। এখন করব ভেন্ডি ভর্তা। এর জন্য আমি ভেন্ডিগুলো ছোট করে কেটে সেদ্ধ করে নিব। পানিও শেষ, ভেন্ডিও এখন একদম সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি ভর্তার জন্য আগে কাঁচামরিচগুলো আমি লবণ দিয়ে বেটে নিচ্ছি। মরিচগুলো বেটে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ ভেন্ডি আর পেঁয়াজ বেরেস্তা। একটু সরিষার তেল আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। ব্যাস, ভেন্ডি ভর্তা রেডি। এখন করব চিংড়ি ভর্তা। এর জন্য এই গুঁড়া চিংড়িগুলো আগে ভেজে নিব। এখন এর সাথে দিব পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ গুঁড়া, লবণ আর ভাজা রসুন। এখন বেটে নিব।
চিংড়িটা বাটতেই বেশি খাটনি হয়েছে, তাও ভালোই মিহি হয়েছে। এখন করব সবার প্রিয় আলু ভর্তা। এর জন্য আগে মরিচগুলো লবণ দিয়ে বেটে নিব। এখন দিয়ে দিব সেদ্ধ আলু। ব্যাস, বাটাবাটির কাজ শেষ। এখন একটু পেঁয়াজ বেরেস্তা, সরিষার তেল আর ধনেপাতা দিয়ে ভর্তাটা মেখে নিব। হয়ে গেল আমাদের আলু ভর্তা। এখন বানাবো সেদ্ধ ডিম ভর্তা। এর মধ্যে লাগবে পেঁয়াজ বেরেস্তা, সামান্য লবণ, শুকনো মরিচ গুঁড়া, সরিষার তেল আর ধনেপাতা। এখন সব মেখে নিলেই হয়ে যাবে ডিম ভর্তা। এখন বানাবো বেগুন ভর্তা। বেগুনগুলো আগে তেল মাখিয়ে আগুনে পুড়িয়ে নিতে হবে। এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিব ভাজা রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়া, লবণ আর সরিষার তেল। ইলিশের লেজ ভর্তা খেয়ে এত ভালো লেগে গেছে যে এখন ইলিশ মাছ কিনে আনলেই লেজটা ভর্তা বানানোর জন্য রেখে দেই। তো এই ইলিশের লেজটাও এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। লেজটা ভেজে ভালো করে কাটা বেছে নিয়েছি। এখন দিব কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, লবণ, শুকনো মরিচ গুঁড়া আর সরিষার তেল। এখন ভালো করে সব মেখে নিব। এই তো ইলিশের লেজ ভর্তা তৈরি। এখন বাকি রইল শুধু টমেটো ভর্তা। এর জন্য টমেটোগুলো আমি মাঝখান দিয়ে কেটে ভেজে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে ভেজে নিলাম। এখন খোসাটা ছাড়িয়ে নিব। টমেটো ভর্তায় লাগবে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা, সরিষার তেল, লবণ আর একটু শুকনো মরিচ গুঁড়া। ব্যাস, সব ভর্তা বানানো শেষ। এখন রান্না করব খুদের ভাত। পাতিলে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 2-3টা করে দারচিনি, এলাচ আর লং। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি কয়েকটা পোলাও পাতা। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর লবণ। খুদের চালগুলো ভালো করে ধুয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপের মতো চাল আছে। চালগুলো 6-7 মিনিট ভেজে নিব। এখন দিচ্ছি 7 কাপের মতো পানি। এখন ঢাকনা দিয়ে আমি চালগুলো মাঝারি আঁচে সেদ্ধ হতে দিব।
10 মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গেছে আর চালগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প আঁচে 7-8 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে। আমাদের খুদের ভাত তৈরি। এখন বউ ভাতের থালাটা সাজিয়ে নিব। একদম সহজেই এতগুলো ভর্তা বানিয়ে ফেললাম। সবসময় তরকারি খেতে কি ভালো লাগে? মাঝে মাঝে এমন ভর্তার আয়োজন করলে বেশ ভালো লাগে। এমন ভর্তা ভাতের থালা আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোন ভর্তাটা বেশি ভালো লাগে তাও জানাবেন। সাথে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু। আমার সোনা পাখিটা চেয়েছে আমার খাওয়া দেখছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।